হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, আশা করি পুরো ভিডিওটা আমার দেখবে। দেখো সকাল সকাল কী নিয়ে বসে পড়লাম, শাক। এই শাকটা নিয়ে না আমি না মানে খুব ছিলাম, মানে ভাবছিলাম যে এটা কী শাক, এটা ডাঁটার শাক না নোটের শাক। এই নিয়ে আমার বরের সঙ্গে তর্কাতর্কি হয়ে গেল। আমার বর বলছে যে না, এটা দোকান থেকে বলেছে নোটের শাক। আমি আবার বলছি ডাঁটার শাক। নোটের শাক এরকম বড় বড় হয়। সে বলছে না গো, বললো দোকান থেকে ডাঁটার শাক। জানি না এটা কী শাক। যাই হোক, করে নিলাম। মানে শাকটা কেটে ফেলছি, অনেকটাই শাক, আর শাকটা পুরো মানে তাজা শাকটা। কিন্তু পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি, কিন্তু শাকটা রান্না করেছিলাম, বলতে নেই শাক ভালো খেতে, কিন্তু সত্যি শাকটা খুব ভালো লেগেছিলো খেতে, খুব ভালো লেগেছিলো খেতে। হ্যাঁ, যাই হোক কেটে নিচ্ছি। আর আরও আছে, আরও এক প্লাস্টিক মানে পাট শাক আছে, আরও এক প্লাস্টিক এই শাক আছে। আমি সবে একটা মাটি করেছিলাম, আমি দেখি আগে খেয়ে কীরকম, কেননা বুঝতে পারছি না তো এটা কী শাক হতে পারে। কিন্তু সত্যি শাকটা ভালো হয়েছে, মানে বলতে নেই, তবুও বলছি। কেটে নিচ্ছে, আর শাকটা না প্রচণ্ড না কী বলো তো, মানে একটু বড় বড় হয়ে গেছে, একটু মানে মানে কী বলবো, একটু শক্ত শক্ত টাইপের। আর আমি তো শাক ওরকম করে কাটতে পারি না বড় বড় করে। আমি যাইভাবে হোক আমি একদম পুরো কুচি, একদম পুরো মিহি মিহি করে শাক কাটি। আর দেখবে যত শাক মিহি করে কাটবে না, তত শাকের টেস্ট হয় ভীষণ। আমার মা বলতো যে এরকম করে শাক কাটবি, যত মিহি করে শাক কাটবি তবে তত শাকের টেস্ট হয়। আর সেটাই আমার মাথায় রয়ে গেছে, আমি ঠিক সেইভাবেই কাটি। আর সত্যিই তাই, শাক যত মিহি করে কাটবে তত সত্যি খেতে ভালো হয়। এই করে নিয়েছি। এদিকে তো ছেলে পড়ছে, আর তার মধ্যে পাশের বাড়ি গ্রিলে যে আওয়াজ হচ্ছে, মানে কি বলবো, এই জন্য আমি তোমাদের কাছে ভয়েস দিতে পারছি না। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দেখো শাক টাক তো সব কাটা হয়ে গেল, সকাল সকাল কেটে নিয়েছি সব। বরমশাই খেয়ে অফিসে চলে গেল। শাক কাটতে কাটতে আবার মানে খেতে দিলাম আমার বরকে, খাওয়া দাওয়া হলো, আমরাও খেয়ে নিলাম। সকালে খাওয়া হয়ে ছিলেন, বর চলে গেছে। এবার আমি ওই ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আজকে ডিমের ঝোল হবে। ছেলে বলেছে মা আমাকে ডিম ভাপা করে দেবে। ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টক দই দিয়ে যে ডিম ভাপা, ওর বাটির মধ্যে দিয়ে একবার টিফিন ক্যারির মধ্যে ভরে ওই ভাপা বসিয়ে দিই। ও বলছে ডিম ভাপা খাবে, ওই করতে হবে। আর ওই শাক করবো, কালকে ডাল রয়েছে, সোয়াবিনের তরকারি রয়েছে, সব ওগুলোকে সকালবেলা গরম করেছি, বুঝলে। আজকে এই রান্না হবে। ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দেওয়ার পর তারপরে ওই শাক কাটা হয়ে গেছে, শাকটা ধরবো। এখন ডিমের আলু কাটতে হবে, মশলাপাতিগুলো সব করতে হবে। আজকে ভাতটা বসিয়ে দিই, ভাত অর্ধেক হয়ে যায়। এক সপ্তাহ বলেছো তো গ্যাসে আসতে, এক সপ্তাহ, আমি জানি না কখন কবে দেবে। আমার দিদি ডেলিভারি হয়ে গেছে, কিন্তু গ্যাস এখনো পর্যন্ত দিচ্ছে না। যাই হোক, ওই যে চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। আর এখন না রান্না না বুঝে শুনে করতে হচ্ছে, যেন ইচ্ছা থাকলেও করতে পারছি না, কারণ না গ্যাসের জন্য। আমার তো ঘরে সিলিন্ডার একটা পুরোপুরি ফাঁকা হয়ে রয়েছে। আমার দিদি ফোন করে বলল যে আমি গ্যাস অফিসে ওখানে যে গ্যাস দেয় দিদিবাড়িতে, সে বলছে যে এরকম আরও 11 দিন লাগবে গ্যাস আসতে। দিদি বুক করেছে, দিদি ডেলিভারিও হয়ে গেছে, মানে ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু এখন আসেনি, বলছে এক সপ্তাহ এখনও। আসলো রাত্রে 8টার সময়। যাই হোক, সব কিছু করা টরা হয়ে শুতে যাব, আবার চলে গেছে কারেন্ট, আবার চলে গেছে। সেই যদিও বৃষ্টি টেস্টি, কালকে আবার বৃষ্টি হয়েছে অনেক। ওই জানলাগুলো খুলে রেখে দিয়ে মশারিটা টানাই তো, অতটা টের পাইনি। ঘরটা ঠান্ডা হয়ে গেছে, আর মশার কামড় থেকেও বেঁচেছি, মানে মশারিটা টানানো। রাখতে বলো তো, আমার বর বললো রাখতে। 2:30টার সময় কারেন্ট এসছে। আমাদের হুঁশ নেই, আমরা তো দুপুরবেলা ঘুমাইনি। ঘুম থেকে উঠে দেখছি তখন কটা বাজে, সাড়ে 5টা এরকম হবে। ঘুম থেকে উঠে দেখছি, তার আগে আমার বর বললো কি 2:30টার সময় কারেন্ট এসছে। হুঁশ নেই, পাখা টাকা সব বন্ধ করাই ছিল, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তা বুঝতে পারছো কীভাবে কারেন্ট যাচ্ছে। এই 2 দিন ধরে প্রচণ্ড জ্বালাচ্ছে কারেন্টে, প্রচণ্ড জ্বালাচ্ছে। প্রথমত আমার ছেলের অনলাইনে ক্লাসগুলো কিছুতেই হচ্ছে না, মানে কী বলবো, হচ্ছে ওই কারেন্ট না থাকলে। আমাদের তো ওয়াইফাই কানেকশান, তো এবার ছেলেটার যা নেট ছিল ফোনে, 2 GB মতো নেট সারা মাসে। আমাদের তো নেটের প্রয়োজন হয় না ঘরে থাকলে। এবার ওই নেটও শেষ হয়ে গেছে। একটা ক্লাস করতে গিয়ে মানে 4 থেকে 5 GB করে মানে নেট লাগে, বুঝতে পারছো। ওই জন্য একমাত্র ওর পড়াশোনার জন্য আমাদের ঘরে ওয়াইফাইটা লাগানো হয়েছে। এবার ওর হচ্ছে না, কারেন্ট নেই, কারেন্ট না থাকলে ওয়াইফাই কানেকশান হবে না। কী সমস্যা আমার ছেলেটার পড়েছে, সামনেই পরীক্ষা, এরভাবে যদি কারেন্টগুলো চলে যায় কী হবে। আর নেট ভরেও লাভ নেই, এবার 2 GB একদিনের তো 2 GB, ও 2 GB থেকেও অধম নেট যায়।
বুঝলে, এই হয়েছে ব্যাপার। তারপরে কারেন্ট এসেছিল, এটা আর পড়তেও পারলো না, অত রাত্রেবেলা কী করে পড়বে কারেন্ট না থাকলে? প্রচণ্ড পড়ার ক্ষতি হচ্ছে, কারেন্ট চলে যাওয়াতে আমার ছেলের পড়ার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে। চলো, ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আমার অর্ধেক হয়ে গেছে, 9খানা ডিম দিয়েছি এর মধ্যে। ভেবেছিলাম মনে হবে না, এই যে কালকে ঠিকঠাক করে নিয়ে এসছে এই প্রেশার কুকারটা, এই যে ছোটোটা, এটা আমার ছোটো প্রেশার কুকারটা, এই যে উপরে ঢাকনাটা ঠিকঠাক করে নিয়ে এসে শান্তি আমার। ওই অত ভালো পারি না, অত ভালো মানে ভারী এটা। এবার যাই শাকটাকে ধরি, এই শাকগুলি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে দিচ্ছি। যখন শাক ধুয়ে রেখে দিলাম, আবার এখানে মিউট করতে হলো, কারণ বলো তো আবার মেশিনে আওয়াজ হচ্ছে। শাক ধুয়ে রেখে দিলাম, ওখানে শাকটা বসায়নি, এখানে ডিম সেদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে, আলু কাটছি। আলুগুলোকে একবারে কেটে তারপরে যাব রান্নার দিকে, তাহলে আর আমার কোনো ঝামেলা থাকবে না। ডিমের মশলা টশলাগুলো করতে হবে, বুঝতে পেরেছো তো? এগুলো সবের জন্য কেটে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি অলরেডি, ভাতটা অর্ধেক হলে নামিয়ে রাখবো। আমি তো এখন এরকমই করছি, কিছু করার নেই। যতদিন না গ্যাসের সমস্যায় মিটছে ততদিন আমাকে এইভাবেই করতে হবে। আলুগুলো কাটছে, আর পাশে যা মেশিনে আওয়াজ হচ্ছে না গো, কী বলবো, যে একটু বসে কথা বলবো সেটাও হচ্ছে না। যাই জন্য ওই জন্য ওখানে মিউট করে দিয়ে ওখানে ভয়েস দিয়ে দিচ্ছি, দেখেছো তো? এইদিকে তাই দিদি আমাকে বললো যে এরকম গ্যাস আসতে এরকম 11 দিন। আমার তো শুনে হয়ে গেছে, আমি যে কী করবো আমি জানিও না। আমার তো গ্যাস একটা সিলিন্ডার ফাঁকা রয়েছে, এবার কবে আসবে কে জানে। আমার তো গ্যাস তো বুক করে দিয়েছি, আমার 1 সপ্তাহ লাগবে। আলুগুলো কাটা হয়ে গেছে, এবারে এখানে চলে এসেছে, সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার এক এক করে সব জিনিসপত্র বসিয়ে দিচ্ছি। এবার শাকটা বসিয়ে দিলাম, এবার শাকটা হয়ে গেলে তারপরে আলুগুলো ভাজবো, ডিমগুলো ভাজবো। মশলা তো করা মানে রেডি করা আছে। এদিকে ভাত আমার অর্ধেক করে আমি রেখে দিয়েছি, বুঝতে পারো? যাই হোক, আমি যেটা বলছিলাম যে সেই যে কারেন্ট গেছে 3 দিন ধরে, আমার ছেলের যা পড়ার ক্ষতি হয়েছে, মানে কি বলবো, এই 3 দিনে প্রচণ্ড পড়ার ক্ষতি হয়েছে। আর একটা মাসও বাকি নেই আমার ছেলের পরীক্ষা, মে মাসের 3 তারিখে নিট পরীক্ষা। এখনও উঠে পড়ে লেগেছে, তুমি বিশ্বাস করবে না। তোমাদের তো মানে দেখবে তোমরা, 2-2:30 বেজে গেছে, আমার ছেলে স্নান করেনি। সকালবেলা একটুখানি খেয়ে ওইভাবে পড়ছে। এবার ও যদি স্নান না করে খায়, ওর আগে কি আমি খেয়ে নিতে পারি? ছেলেটা সে সকালবেলা একটুখানি খেয়ে রয়েছে, এই জন্য আমি আর খেতে পারছি না। ওই জন্য আমি একটু স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গিয়ে আমি বসে রয়েছি। এবার ও স্নান করবে, 2:30 যখন 2:45 বাজে, যখন ও স্নান টান করে উঠলো, উঠে খেতে খেতে ওর 3:30 মতন বেজে গেছে। তারপরে আমরা খেয়েছি, বুঝতে পারছো কতটা বেলা হচ্ছে। এরকমভাবে আর চলতেই থাকবে, কিছু করার নেই। তার মধ্যে যে অনলাইনে ক্লাসগুলো করতে পারিনি, সেগুলোকে আরও মেকআপ করছে। মানে কারেন্ট নেই তো, আমাদের ওয়াইফাই না, কারেন্ট না থাকলে তো ওয়াইফাই থাকে না। আর এদিকে তো আমার ফোনের নেট 1.5 জিবি করে সারা মাসের 1.5 জিবি ভরা থাকে, আর ভরি না, কারণ আমাদের নেটে লাগে না বলে, ওই জন্য। এই দেখো ডিমগুলো ছড়িয়ে নিয়েছি, আজকে অনেকগুলো ডিম করছি একসঙ্গে। আর ছেলে বলেছিল ডিম ভাপা খাবে, কিন্তু পরে বলছে না মা, যা রোদ দিয়েছে এই সর্ষে পোস্ত খাবো না, পেট আরও গরম হয়ে যাবে, তুমি আমাকে এমনি ডিম সেদ্ধ এমনি দিয়ে দাও। আর ওই ডালটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, পাঁপড় ভেজে দিয়েছিলাম, শাক সাজা দিয়েছিলাম, ওই দিয়ে আমার ছেলের খাওয়া হয়ে গেছে। বলছে না আমি খাবো না, বুঝতে পারলে? ডিমের ঝোল করে নিচ্ছে, বা শাক ভাজা হয়ে গেছে। ছেলে বলছে মা আমি খাবো না, ডিম ভাপা খাবো না, আবার যা গরম দিয়েছো খাবে না। বলছে আমাকে ডিম সেদ্ধ এমনি দাও, খাবো। আমি তাও ডিমের ঝোল করছি, বলে না ওই ঝোল টোল কিছু খাবো না। কি করা যাবে, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, মানে ভাত একবার ফ্যান গালতে হবে, বুঝতে পারছো? দুটো তো হাত, এদিকে এইটা দেখছি, এদিকে আবার এটা করছি। মানে মশলাটা দিয়েই ওখানে গ্যাসটা ছোটো করে দিয়ে আমাকে এখন ভাতটা ফ্যানটা গালতে হবে, কিছু করার নেই। এগুলো না করলে তো হবে না, ভাতটা না আর একদম গলে যাবে। আর আমার ছেলে গলা গলা ভাত খেতে পারে না, ওকে সলা সলা ভাত দাও ও শান্তিতে খায়, কিন্তু একদম নরম ভাত খেতে পারে না, যেটা আমি আবার পারি না। শক্ত ভাত খেতে আমার একটু নরম, মানে নরম বলতে কি একদম গলে যাবে সেই সব না, ভাতটা একটু নরম হবে অথচ ঝুরঝুরে, আমি সেই সব ভাত খেতে মানে সেই রকমই ভাত খেতে পছন্দ করি, বুঝতে পেরেছি? এদিকে মশলা কষাচ্ছি, ডিমের মশলাটা কষাচ্ছি, এদিকে আমাকে এক্ষুনি ভাতটা নামাতে হবে। ভাত না নামালে আরও বেশি হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তখন ছেলে বললো মা ভাতটা এরকম এরকম, ও ভাত আগে দেখবে ঝুরঝুরে হয়েছে কিনা, হাত দিয়ে আগে দেখবে। যদি দেখে না ঝুরঝুরে, তাহলে ভাত কটা খাবে, আর যদি দেখে একটু নরম নরম, মুখে কিচ্ছু বলবে না। ও বলবে মা আমার পেট ভরে গেছে, কিন্তু কিচ্ছু বলবে না যে এরকম হয়েছে কেন, ওইখানে রাগারাগি কিচ্ছু করবে না, বলবে যে আমার পেট ভরে গেছে আর পাচ্ছি না খেতে।
না খেয়ে উঠে যাবে, মানে অল্প একটুখানি খাবে কোনো রকমে, আমাকে দেখাতে হয়, দেখে উঠে যাবে। এই জন্য আমাকে তাড়াতাড়ি করে ভাতটা আবার নামাতে হচ্ছে। একদম মানে নরমও করি না, একদম আবার একদম শক্ত শক্তও করি না, আমাকে সেই বুঝে ভাতটা নামাতে হয়, বুঝতে পারলে? দেখো ডিম করছি এখন, ডিমের ঝোলটা হলে ব্যাস আমার রান্না কমপ্লিট হবে। লাস্টে একটুখানি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপরে আমি যাব ঘর টরগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে এখন আমার অনেক কাজ, বাসন এদিকে কাজ করছি, এদিকে বাসনগুলোকে ধুয়ে ধুয়ে রাখছি। আর যা বাসন হয় তোমাদের কি বলবো, প্রচুর বাসন, আমার বেসিন ভরে থাকে, পরে অসুবিধা হয়, আমি করতে পারি না। আমার স্নান হয়ে গেল, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, রান্নাবাড়ি তো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। দেখো আমার ছেলে নাওয়া খাওয়া সব ভুলে গেছে, সেই সকালবেলা পড়তে বসেছে, সেই সকালবেলা থেকে এখনও পর্যন্ত পড়ে যাচ্ছে অনলাইনে। দেখো না স্নান করেছে না কিছু, সকালবেলা ওইটুকুনি খেয়েছে, খেয়ে ব্যাস পাশে একটা জলের বোতল নিয়ে এখনও পর্যন্ত, এখন বাজে 2:15, না এখনও পর্যন্ত স্নান টান কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমার সব হয়ে গেছে, দেখো এখনও পর্যন্ত পড়ে যাচ্ছে, মানে পড়েই যাচ্ছে অনলাইনে, বুঝতে পারছো? মানে আর একটা মাস বাকি, আর একটা মাস বাকি, একটা মাসও নেই, 3 তারিখে পরীক্ষা, মে মাসে, মানে উঠে পড়ে লেগেছে। আমি বলছি তাহলে স্নানটা অন্তত কর, ভালো করে স্নান টান করে আগে খেয়ে নে, ওই যে খেয়ে নিলে ওর ঘুম পেয়ে যায়, ওই জন্য দেখো 2:15, আমি ওই জন্য আর কিছু বলছি না, থাকো যখন উঠবে তারপর ওকে খেতে দেবো, দেরি হচ্ছে হোক। আমার হয়ে গেছে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট, ঠিক আছে? দেখি ও কখন ওঠে তারপর ভাত টাত বেড়ে দেবো, ঠিক আছে? চলো। আর পাশের বাড়ি এমন কাজ হচ্ছে না, ঠিক মতন আসতে পারছি না, প্রচণ্ড মেশিনের আওয়াজ হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি ঘুমোচ্ছিলাম, তার ছেলে উঠে গেছে, উঠে গিয়ে জামা প্যান্ট পরে মন্দিরে যাবে। আমি তো জানি না যেরকম আকাশ কালো করে এসছে, এবার আমি বলছি মা আমি যাবো আর আসবো, ফোন নিয়ে যাচ্ছি আজকে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি তুই তাড়াতাড়ি চলে আসবি, আমি সন্ধ্যাবাতি দিতে দিতে জানি তুই চলে আসি। তারপর তো আমি উঠে গেছি, উঠে গিয়ে সন্ধ্যাবাতি দিচ্ছিলাম, তারপরে দেখছি কি অঝোরে বৃষ্টি, তেমনি দমকা হাওয়া, প্রতিদিন বিকালবেলা এটা। আমি হয়েছে আবার মনে হয় কারেন্ট যাবে, আজকেও গেছিলো কারেন্ট, তখন কটার সময় গেছিলো, 3টের সময় কারেন্ট গেছিলো, ঠিক আছে? 4টের মধ্যে চলে এসছে, কি বৃষ্টি। তারপর ছেলে নিজে ফোন করে বলছে মা আমি চিন্তা করো না, আমি চলে আসছি এক্ষুনি। সেই বাজ পড়ছে, দমকা হাওয়া, আমার তো অবস্থা খারাপ, ছেলে বাইরে রয়েছে, যা বাবা বাজ পড়ছিল, ছাতাটা যদিও অবশ্য নিয়ে গেছিলো, সেই কি অবস্থা, আমি খালি একবার ঘর বাইর করছি, আসে আর না আসে আর না। যাই হোক তারপরে দেখি এসে আমাকে ডাকছে, তারপরে এসে দেখি পুরো ভিজে টিজে একাকার হয়েছে, সব জামা প্যান্ট ওই দেখো বালতির মধ্যে রেখেছে, আমি সব ওখানে রেখেছে, দিয়ে খেয়েছো আজকে বকানি, ভালো মতন খেয়েছো। তোকে খেতে কে বারণ করেছিল? আমি বারণ করেছি না আমি যে তুই যাবি না যাবি না, তারপরেও গেলি, দেখ মায়ের কথা না শুনলে কী হয়। তারপরে জামা প্যান্ট ছেড়ে আবার পরলো, অন্য জামা প্যান্ট পরলো, ঠিক আছে? তারপরে জল টল তো চলে আসলো, ঠাকুরের এত বাসন, কালকে বৃহস্পতিবার, সমস্ত কিছু ধুলাম টুলাম, জল টল সমস্ত কিছু ভরে টরে রেখে দিলাম। মোটামুটি এখন এই মতন এতটা অবধি কাজ হয়েছে। এবার রাত্রেবেলা ছেলে কী খাবে, আমার বর বেরোতে পারছে না অফিস থেকে, বলছে কী বৃষ্টি, তারপর বাসের মধ্যে উঠে বলছে এই বাসে উঠলাম, এই হয়েছে ব্যাপার। এবার কখন আসবে কে জানি না, ঠিক আছে? চলো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আপাতত এই সন্ধ্যাবেলার কাজ টাজগুলো সমস্ত শেষ, আবার রাতেরবেলা হবে। আমার খেপে খেপে হয়, এদিকে সকাল 6টা থেকে শুরু হয় একদম পুরো 3টে অবধি, মাঝখানে একটুখানি রেস্ট নিই, আবার সন্ধ্যাবেলা শুরু হয়, ব্যাস অত অবধি, আবার রাতের খাওয়া দাওয়ার পর আবার তার মধ্যে ছেলের আবার কিছু খাবার করতে হয় রাত্রে, এইভাবেই দিন যাচ্ছে, ঠিক আছে? চলো আবার পরে আসছি। ছেলে রাতেরবেলা বলছে মা আমাকে একটুখানি পরোটা আর একটুখানি আলু ভাজা করে দাও। আবার সমস্ত সন্ধ্যাবেলা তোমাদের তো দেখালাম, সমস্ত সন্ধ্যাবেলার কাজগুলো সব করেছি, পুরো কমপ্লিট একদম কাজ, আর কোনো কিছু নেই, একটুখানি বিশ্রাম নিয়েছি ব্যাস। আমার বর তার মধ্যে চলে এসেছে অফিস থেকে, প্রায় অর্ধেকটা ভিজে ভিজে গেছিলো, করে এবারে আলু ভাজাটা বসিয়ে দিলাম, বুঝতে পারছো? ওদিকে আলু ভাজাটা হচ্ছে, এদিকে আটাটা আগে মেখে নিয়েছিলাম, মেখে নিয়েছি, এবার রুটি মানে পরোটার জন্য পরোটা বেলে নিচ্ছি, 3খানা, বেশি না, 3টে খাবে বলেছে। আর একটা সকালবেলা পরোটা ছিল, সেটাকে আমি রেখে দিয়েছিলাম, ওটা আমি আজ রাত্রেবেলা খেয়ে নেবো, ভাত আর খাবো না, প্রচণ্ড আমার অবেলা ভাত খেয়েছি বলে আমার একদমই হজম হয়নি, একদম না, আমি খেতে পারি না অত অবেলা করে ভাত। ওই যে আলু ভাজা হয়ে গেছে, এবার পরোটাটা করে নেবো, পরোটাটা করে ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে বলেছে রাত্রেবেলা আমি ভাত খাবি, বলছে না মা আর ভাত খাবো না, অবেলা সত্যি কথা অবেলা ভাত খেয়েছে না, বলছে আমাকে খালি একটুখানি পরোটা আর একটুখানি আলু ভাজা করে দাও।
তো আলু ভাজা একটুখানি করতে গিয়ে আমার হাতে এতটা হয়ে গেছে, অনেকটা আলু ভাজা। আর ঠিক আছে, রাত্রেবেলা তো সবাই ভাত খাবে, ডালের সঙ্গে একটুখানি আলু ভাজা নেয় খেয়ে নেবে, ঠিক আছে। ওই জন্য আর একটুখানি হয়ে গেল বেশি, কোনো চিন্তা নেই। আর আমি একটুখানি পরোটা দিয়ে আমিও একটুখানি খেয়ে নিয়েছি আলু ভাজা। আমার বর বলছে কী করছো, আমি যে এই যে এগুলো করছি। তখন আমি যে তুমি খাবে, বলছে না আমি এখন এই খেলে তাহলে ভাত খেতে পারবো না। ওই জন্য আমি কথা বলছিলাম আমার বরের সঙ্গে। যাই হোক, এই করতে করতে আমার হয়ে গেছে, সব কটা পরোটা হয়ে গেছে। এবার ছেলেকে খেতে দিয়ে দেবো। এই দেখো পরোটা আর আলু ভাজা করেছি। ছেলেকে বললাম বাবা নিচে নেমে যা, আগে খেয়ে নি তারপরে তুই আবার পড়। ওই জন্য ছেলেকে বললাম, ওই ছেলে বলছে তুমি রাখো নিচে, আমি আসছি। কারণ ও ক্লাস করছিলো ওখানে, ও যে বসে ক্লাস করছিলো, আমি তুই রাখ, মানে তুমি রাখো ওখানে, আমি তারপরে খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর ছেলে খেয়ে নিল। দেখো ছেলেকে পরোটা আর আলু ভাজা করে দিলাম। এই বাবা বসে পড়, বসে পড়, ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নে। বসে পড়ে যে দিয়েছি পরোটা আর আলু ভাজা। এই খাবে বললো রাত্রেবেলা, করে দিলাম। যা যা চলে যা খেয়ে নে, ঠিক আছে। এবার আমরাও ভাত খেয়ে নিই। যে বসে পড়, ভাত খাবে না একটু পরে, কি করবে একটু পরে? চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব দেখে নিলাম দরজাগুলো আটকানো আছে নাকি না, ঠিক আছে। এই খেয়ে দিয়ে আমি তো খেয়ে নিই ভাত। ওই ছেলেকে পরোটা করে দিয়েছিলাম, আর সব একটা পরোটা রয়েছিল, ওইটা আমি খেয়ে নিয়েছি, আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর ভাত খেতে ইচ্ছে করছে না, অবেলায় ভাত খেয়েছি না, যে বললাম না অনেক বেলা করে ভাত খাচ্ছি এখন, আর খেতে ইচ্ছে করছে না, ওই জন্য ওইটা খেয়ে নিয়েছি। এটা সবাই ভাত খেলো, বাসন টাসন ধুলাম, ধুয়ে টুয়ে একদম পুরো কমপ্লিট, আর কোনো কাজ নেই। ছেলে পড়তে বসেছে, এই খাওয়া দাওয়া হয়েছে, এবার ছেলে পড়বে, যতক্ষণ খুশি পড়বে। আমি ও তো জেগে থাকি, ও যতক্ষণ পড়ে ততক্ষণ আমি জেগে থাকি ওর পাশে, ঠিক আছে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সবাই ভালো থেকো।